আমি আমরা দুজনাই নিয়ে নিয়েছি লাকের ড্রপ দুজনাই। আমি আসতে রাখি যেটা লাগিয়ে আমার কপালে। হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আজ সকালবেলায় উঠে শুনুকে খাওয়ানো দাওয়ানো ফ্রেশ করা সব কমপ্লিট হয়ে গেছে। শুনু প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, সেই জন্য নাকের মধ্যে একটু ড্রপ নিয়ে নিলাম। তোকে একটু খেলার ছলের মধ্যে ড্রপটা দিতে হয়, একবার ও একবার আমি এরকমভাবে সেইভাবে দিয়ে নিলাম। আর একটু সকালবেলায় উঠে কপালে একটু ঠোকা লাগিয়েছিল, তাই সেখানে একটু জেল লাগিয়ে দিলাম। তারপর চলে এলাম স্নান করে আমি এই ষষ্ঠীকে জল দেওয়ার জন্য। কেন জানো, আজকে হচ্ছে আমাদের চাপড়া ষষ্ঠী। তো চাপড়া ষষ্ঠীকে জল দিতেই হবে। তো ষষ্ঠীকে হলুদ জল, তারপর ধুব্বো যা হয় ফুল, সব জল ফুল জল সব দিয়ে নিলাম ভালোভাবে। তারপর আবার আমি চলে যাব ঠাকুর ঘরে, কারণ ষষ্ঠীটার পাতা রয়েছে আমাদের রান্নাঘরের মধ্যে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি ভালো করে ঠাকুরকে জল দেওয়ার পরে আমি যাব ঠাকুর ঘরে। কারণ কি বলো তো, আজকে হচ্ছে সোমবার, যেহেতু সোমবারে মাথায় স্নান করে নিয়েছি সকাল সকাল, সেজন্য একটু শিবের মাথায় জলটাও দিয়ে নেব। তো কী বলো তো, আমি ঠাকুর ঘরে গিয়ে যখন আমি পরে এখন আপলোড করতে যাচ্ছি, তখন দেখছি আমি জল ঢালার ভিডিওটা করিনি, জাস্ট শিবের মাথায় আমি ফুল দিয়েছিলাম, সেটার ভিডিও করে জল দেওয়ার ভিডিও করতে ভুলেই গেছি। তো যাই হোক, মানে পজ করে রেখে দিয়েছিলাম, মানে করা হয়নি। যাই হোক না কেন, তো চলো ঠাকুরকে জল দেওয়ার পর আমি এখন চলে এসেছি নিচে, কারণ যেহেতু আজকে ষষ্ঠী। এবার তোমরা একবার দেখে নাও যে ঠাকুরটা কেমনভাবে মানে ফুল দেওয়া হয়েছে। মায়ে দিয়েছে, প্রত্যেকদিন রেগুলারই দেওয়া হয় ঠাকুরকে জল ফুল, সেটাই। তো চলো এখন আমি নিচে চলে এসেছি। তারপর চলে এলাম আমি নিচে, শুনুকে একটু ষষ্ঠীর ফোঁটা দিয়ে নিতে হবে, সেই জন্য তো চলে এলাম। দেখি একবার কেমন লাগছে, দেখো বাই বলে দাও। হাই। কই এ নাও মামার। তো চলো, মা এখন তাল ঘষছে। মা সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছে, তারপর তাল ঘষছে। কারণ বলো তো, পিঠে হবে, বড়া হবে, কিন্তু সবার আগে কিন্তু সকালবেলায় আগে হবে ছোট ছোট একটা পিঠে বানাবে। কেন বলো তো, আজকে না 7টা পিঠে খেয়ে তারপরে মানে জল খেতে হবে, তারপর যা খাবার খেতে হবে। সেই জন্য খুব ছোট ছোট সাইজে 7টা পিঠে বানাবে, নাহলে বড় বড় আকারের করলে তো খেতে পারবো না। তাই মা বানিয়েও ফেলেছে। এখন আমরা খেতে বসে গেছি। ছোট ছোট পিঠেগুলো 7টা খেয়ে নিয়ে তারপর মুড়িটা খাবো। তারপর চলে এলাম, মা এদিকে ভাজছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই দেখো তালের বড়া ভাজতে শুরু করে দিয়েছে মা। তো এদিকে ঢাক বাজছে। কালকে যে ঠাকুর হয়েছিল দেখলে না, মনসা ঠাকুর, তারই মধ্যে একটা মা মনসা ঠাকুর বেরোবে, দিয়ে বাড়িতে আসবে। সবার বাড়ি তো আসা সম্ভব না, কারো কারো বাড়ি যায়। কাগারে মাকে গিয়ে বলো, অভাগিনী বেউলা তোমার নামে বেসে গেল সোনার কপালি প্রভু খেলি কাম করিনি কথাই লজাই বেতাই বেহুলা দুপা দিল গঙ্গরিনি জলে গঙ্গরিনি জলে এই খেলে দেখায় তো বড় লাখাই
এই মিনতি তুমি মাগো দীর্ঘতি জগদলবাসী এই মিনতি তুমি মাগো দীর্ঘতি সাই দিয়ে মায়া জগতি মহাশয়ের ভিতরে এই জ্ঞানতে ঝাপনে মন্ত্র আমি সঙ্গ করি ও গো আমি সঙ্গ করি মনসার চরণেতে শত প্রণাম করি ও গো শত প্রণাম করি উস্তাদ আমার ফরিং চন্দ্র জামাই পাড়াই বাড়ি শোনাই চলো এবার সুদীপ বাড়ি দাদা লিখে সুদীপ ধরো 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 আসি বাবা হ্যাঁ এদিকে মাকে নিয়ে গেল আরও সবার বাড়ি ঘুরতে হবে। তো আসলে সবার বাড়ি ঘোরা তো সম্ভব না, কিছু কিছু মানুষের বাড়ি ঢোকে। ঠিক আছে, তো চলো আবার সবাই বেরিয়ে গেছে। এদিকে মাও ওখানে একটু জল দিয়ে নেবে, যেহেতু ঠাকুর নামিয়েছে, নাহলে পা পড়ে যাবে। তো চলো, এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও। যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। এদিকে হয়ে গেছে সন্ধ্যাবেলা, মা এখন বানাচ্ছে লুচি রাত্রে খাওয়ার জন্য, যেহেতু আজকে ষষ্ঠী ছিল সেই জন্য। তো চলো আজকে ভিডিওটি আমি এখানে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।